এই গানের সঙ্গে আসলে সিনেমার তেমন কোনো সম্পর্ক নেই। আর দর্শকদেরকে আরেকবার রিমাইন্ডার দিতে চাই যে আমি এখনো তাই আছি। অডিয়েন্সের সবাই চিৎকার করে ওকে বলতেছিল যে ফারিনকে এরপরে সিনেমায় দেখতে চাই। এই গানটা রিলিজের পর থেকে মানুষের মুখে মুখে ঘুরছে এবং যারাই ছবিটা দেখেছে, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা আমাদের এন্ড ক্রেডিট সং এবং এই গানের সঙ্গে আসলে সিনেমার তেমন কোনো সম্পর্ক নেই। তো যাদের একটা মিসকনসেপশন ছিল যে হয়তো আকাশেতে লক্ষ্য তারা দেখে যে আমার একটা সার্টেন টাইপের ক্যারেক্টার, তারা যারাই ইনসাফ দেখতে আসছেন তাদের এই ধারণাটা ভুল প্রমাণিত হচ্ছে এবং প্রত্যেকে অ্যাকচুয়ালি মেইনলি আমার অ্যাক্টিং নিয়ে বেশি কথা বলছে। দ্যাটস অ্যান অর্নামেন্ট অ্যান্ড এইভাবেই মানুষ জিনিসটাকে দেখছে। আমার ক্যারেক্টার কোনোভাবে ওভারশ্যাডো হয়নি, সো আই এম ভেরি হ্যাপি। যে হল থেকে আমরা বের হয়ে আসছিলাম, অডিয়েন্সের সবাই চিৎকার করে ওকে বলতেছিল যে ফারিনকে এরপরে সিনেমায় দেখতে চাই। তো এটাই আমার খুব ভালো লাগছিল যে আমি তখন আসলে আরাম লাগছিল যে ফারিনকে চিৎকার করে সবাই বলতেছে সিনেমা ছাড়া ফারিনকে কোথাও দেখতে চায় না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমার মনে হয় এটা আমাদের সিনেমাটাকে একটা অন্য লেভেলে নিয়ে গিয়েছে। মোশাররফ ভাই আমাদেরকে সেই প্রেজেন্সটা দেওয়ার কারণে আমার মনে হয়েছে যে জিনিসটা অনেক বেশি আপ হয়ে গেছে এবং ওনার মতো একজন লেজেন্ডারি অ্যাক্টরকে আমরা পেয়েছি এবং সেই সাথে ওনাকে এত ভিন্ন অবতারে দর্শক দেখেছে এবং পছন্দ করেছে। এটা আমার মনে হয় মোশাররফ করিম ভাইয়ের জন্য ফিউচারে কমার্শিয়াল সিনেমার একটা অন্যতম দ্বার হয়তো উন্মোচন হবে ইনসাফের মাধ্যমে। আর দর্শকদেরকে আরেকবার রিমাইন্ডার দিতে চাই যে আমি এখনো তাই আছি, আমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আমি এক এক সময় এক একটা ক্যারেক্টার প্লে করব, বাট ব্যক্তি ফারিন যাকে আপনারা এতদিন এত ভালোবাসা দিয়ে এসেছেন তার মধ্যে কোনো পরিবর্তন নেই, সে আগের মতোই আছে। যাদের জন্য সিনেমাটা করা হয়, যাদের জন্য আমরা সিনেমাটা করি, ওরা জন্য আসলে অনেক খুশি হয়, ওদের ভালো লাগে, ওদের আনন্দ বেদনা সবকিছু মনে হয়, তখন আসলে মনে হয় যে না একটা কাজ করে খুব সাকসেসফুল একটা কাজ করলাম। তো আজকে আসার পরে এটা প্রথমে বুঝলাম যে না সবাই এত অ্যাপ্রিশিয়েট করছিল আমাদের কাজটাকে, প্লাস গল্পটাকে। শুধু অ্যাকশন নির্ভর না আমাদের সিনেমাটা, খুবই স্টোরি ওরিয়েন্টেড সিনেমা। তো সবাই গল্পটার কথা বলছিল বারবার। তো আমার মনে হয় যে মানুষ এটাকে খুব পছন্দ করছে। আমি ফ্যানদেরকে বলতে চাই আপনারা দেখুন, আপনার আশেপাশে যারা দেখেছে তাদেরকে জিজ্ঞেস করুন ইনসাফ দেখা উচিত কি না, কারণ আমরা তো আমাদের নিজেদের সিনেমা নিয়ে ভালো কথাই বলবো, কিন্তু আমি এই কনফিডেন্স দিয়ে বলতে পারি যে আপনি যখন সিনেমাটা এমন কেউ দেখেছে তাকে জিজ্ঞেস করবেন, তারা দুটো ভালো কথাই বলবে। সো তাদের থেকে রিভিউ নিয়ে আপনারা দেখতে আসুন, আমরা আশা করছি সবার ভালো লাগবে। অবশ্যই করবো, কেন করবো না। ক্যামিওটা খুব ইম্পর্টেন্ট, কেন কারণ সবার কোলাবোরেশন সবার সাথে হচ্ছে, তো এটা খুব ভালো, ইন্ডাস্ট্রির জন্য ভালো। সবার সাথে সবার কোলাবোরেশন, সবাই মিলে যদি আসলে কাজ করা হয়, এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো হবে। সো ডেফিনেটলি এরকম কোনো অপশন আসলে আমি ডেফিনেটলি করতে চাই। অনেক সময় হয় না যে প্রথমবারের মতো পর্দায় অ্যাকসেপ্টেন্সটা কীরকম হবে বোঝা যায় না, তো ওইটা নিয়ে তো অবশ্যই আমার অনেক শঙ্কা ছিল। বাট আমি দেখেছি যে এভরিওয়ান ইজ ওয়েলকামিং মি সো ওয়েল, এবং রাজ ভাইয়ের অ্যাপ্রিসিয়েশন বলি, মোশাররফ ভাই, মানে প্রত্যেকটা ক্যারেক্টার, মিশা ভাই থেকে শুরু করে সবাইকে এত সুন্দর করে গ্রহণ করে নিয়েছে, প্লাস আমাদের জুটিটাও পছন্দ করেছে। সো এটা খুবই ব্লেসিংস, এবং অবশ্যই যেহেতু এটা দাদার, এটা নিয়ে আরও অনেক বড় পরিকল্পনার সামনে, তো এটা ওনার জন্য মনে হয় আরও বেশি পজিটিভ। আমার মনে হয় যে যারা এখনো দেখেননি, মিস করেছেন, খুব দ্রুত এসে ইনসাফটা দেখা উচিত। আর আমি বিশ্বাস করি যে ভালো সিনেমা মানুষ দেখেন, সবসময় দেখে আসছেন, কিন্তু 2 নম্বর 3 নম্বর দিন আমার মনে হয় যে ডে বাই ডে আস্তে আস্তে আমাদের সংখ্যাটা বাড়বে, আর মানুষ আরও বেশি এঙ্গেজ হবে সিনেমাগুলো ইনশাল্লাহ।